আমরা বেরিয়ে পড়েছি আজকে নতুন স্পটে, নতুন ভিডিওর সন্ধানে। এখন রাস্তায় আছি, সামনে দুজন আছে বাইকে আর আমরা পেছনে দুজন আছি। আমরা এখন স্পটে পৌঁছে গেছি, একদম নদীর পাড়ে। তো এখন শুরু করবো সব কাজবাজ। চারিদিকে জল আছে, চারিদিকে একদম জঙ্গলের মধ্যে। সব জিনিসপত্র রেডি, প্যাকেটপত্র। আর এই পাশে সাইডে নদীও আছে, একদম পুরো নদীর পাড়, তো সাইডে নদী। হ্যালো জনতা, ওয়েলকাম টু ইয়ারি ভিলেজ লাইফ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে এসেছি, নতুন স্পটে, একদম নদীর পাড়ে। নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিও। লেটস স্টার্ট। আমাদের আজকে রান্না হবে মাছ, তার জন্য আছে গলদা চিংড়ি, এখন কাটা হবে। আর রান্না হবে লাল লাল আমুদি মাছ। এখানে আমুদি মাছ কেটে নিয়েছি। এখন আদা রসুন বাটার পর্ব চলছে। সর্ষে বেটে নিলাম, সর্ষে বাটা ফিনিশ, বাটাবাটি খাটাখাটি কমপ্লিট। এবার রান্নার দিকে এগোবো। আমরা প্রথম রেসিপি শুরু করব আমুদি মাছের ক্রিসপি ফ্রাই। তার জন্য আমুদি মাছটা ম্যারিনেট করে নেব। একটু আদা রসুন দিলাম, অল্প একটু নুন, যেহেতু এটা নোনা মাছ বেশি নুন দেওয়া লাগবে না, সামান্য। এর মধ্যে দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেব মিট মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এবার ক্রিসপি আমুদি ফ্রাই বানানোর জন্য এটাকে কোটিং দিয়ে নেব। তার জন্য একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ডিম দিয়ে। এই ব্যাটারে ডুবিয়ে সুজিতে কোট করে নেব, সুন্দর করে কোট করে নেব। আর একটা দেখিয়ে দিই, এইভাবে পুরোগুলো কোট করে নেব সব মাছগুলো ফুল কোটিং করা হয়ে গেছে, একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার এটাকে ফ্রাই করব। তেল গরম করা হয়ে গেছে, এখন ফ্রাই করে নেব মাছগুলো। ভেজে নিয়েছি, এবার তুলে নেব। পুরো ক্রিসপি ফ্রাই, আওয়াজটা দিচ্ছে দেখো ভাই। এইভাবে সবগুলোই ভেজে নেব। আমরা খাচ্ছি এটা কি? ক্রিসপি আমুদি ফ্রাই। আহা, এখন বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়ে এটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এবার ফ্রাই করব।
কমপ্লিট, লাল লাল করে ভেজেছি, এবার তুলে নেব। এইভাবে সব বেগুনগুলোই ভেজে নেব। বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চিংড়ি মাছ ভাজবো। দেখতে পাচ্ছি বল বেগুন সুন্দরী ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল, বেগুন চিংড়ি মাছ একসঙ্গে রেখে দিচ্ছি, এবার রান্না শুরু করবো। এখন রান্না শুরু করছি, তেল গরম হয়ে গেছে, এবার তেলে ফোড়ন দিয়ে নেব। শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আছে। ভেজে নেবো খানিকক্ষণ লাল লাল করে। পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে, এবার আদা রসুন দিয়ে দেবো, আর সঙ্গে টমেটো একসঙ্গে ভেজে নেব। হয়ে গেছে, এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, এবার দেবো লঙ্কা গুঁড়ো, দেবো জিরে গুঁড়ো, মিট মশলা, আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা আরও খানিকক্ষণ কষিয়ে নেবো মশলাটা। এবার এটাকে জলটা ফুটিয়ে নেব, তারপরে পরবর্তী জিনিসগুলো অ্যাড করব। এবার গ্রিন মটরগুলো দিয়ে দেবো এর মধ্যে। এর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে, লম্বা লম্বা বেগুন। এখন আপনাদের সঙ্গে শেয়ার করিনি কি বানাচ্ছিলাম, এটা হচ্ছে আমাদের চিংড়ি মাছ দিয়ে গ্রাম্য স্টাইলে বেগুন বাহার। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এটাকে, ঝোলটা একটু কমিয়ে আসলে তারপর নামিয়ে দেব। আমাদের রান্না কমপ্লিট, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটাকে নামিয়ে নেব। বেগুন পুড়িয়ে ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে মেখে নিচ্ছি সুন্দর করে। লঙ্কা দিয়েছিলাম ভিতরে, রসুন দিয়েছিলাম, যে রসুন সেদ্ধ হয়ে গেছে, সব একসঙ্গে মেখে নেব সুন্দর করে। বেগুন পোড়া রেডি হয়ে গেছে, পুরো মেখে নিয়েছি একদম। ইয়ে কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে টেস্টি টেস্টি হবে। ঝাল ঝাল বেগুন পোড়া, বেগুন বাহার খাও, বেগুন বাহার। তো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।